হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো মর্নিংটা আমি স্টার্ট করলাম চাউমিন দিয়ে। আমি যেখানে চাউমিন বানাচ্ছিলাম অনেক দিন বাদে, প্রায় অনেক দিন বাদে না, অনেক বছর বাদেই এখানে আমি চাউমিনটা বানাচ্ছিলাম। ওই মা তো বানায় প্রায়, তো মাকে বললাম যে বানিও না। তো ব্লগটা আমি গতকালকে করেছিলাম। আমার ফ্রেন্ড মেঘার আইব্রো ভাত ছিল, ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই, অনেক দিন ধরে ব্লগও বানাচ্ছি না। অ্যান্ড রান্না তো ছেড়েই দাও, কাজের চাপে রান্নাও করতে পারি না। তো দেখো চাউমিন বানানো আমার রেডি হয়ে গেছে। তারপরে চান ঠান করলাম, চান ঠান করে রেডি হলাম, রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম ওর আইব্রো ভাতে যাওয়ার জন্য। তো একটা কথা না আমার বলতে খুবই ইচ্ছে করে। দেখো আমি পুরনো ব্যাগটা আমি নিয়েই যাচ্ছি, কারণ নতুন ব্যাগ এখন আমার কেনার মতো সময় আমি পাচ্ছি না। কোর্টে এত কাজ ফাজ থাকে না, আর বাড়িতে এসে পুরো ঘুমিয়ে পড়ি টান টান হয়ে। তো ভাবলাম খালি হাতে যাব, ওর জন্য একটা জুস নিয়ে গেলাম আর একটা কিটক্যাট কিনে নিয়ে গেলাম আমি। তো বলতে খুবই ইচ্ছে করে একটা কথা আমার, যে কি বলবো, এতদিন মানে খড়গপুরেও ছিলাম, সেখানে কতগুলো সোকল ছোটো লোকগুলোর সাথে মিশতাম, যারা কোনো বন্ধুত্বর মানেই বোঝে না। আর এখানে এসে দেখো মানে এমন একটা ভালো বান্ধবী পেয়েছি, যার বিয়ে অবধি আমি বন্ধুত্বটা ধরে রাখতে পেরেছি। ইভেন কোনো দিন এই বন্ধুত্ব আমাদের আশা করি শেষ হবে না। মানে সোকল্ড খড়গপুরের সব ছোটো লোকগুলোর সাথে আমি মিশতাম। যাই হোক, দেখো এখানে এই ছোটোটা এসছে, কি সুন্দর কিউট, মানে আমার ম্যাক্সের মতো শুধু ছটপট ছটপট করছে। আর দেখো তোমাদেরকে আমি দেখাই, এই আমি ইয়েটা কিনেছি কাঠের গলার সেটটা, ভাবলাম যে এটা পরি। মানে এটা পরশুদিন আমি কিনেছিলাম আমাদের এখানে কালীবাড়ি থেকে। তো খুবই পরার ইচ্ছে ছিল এরকম একটা সেট। মাটি আর কাঠের সেটগুলো পরতে খুবই ভালো লাগে, এটা আমার লাইফের ফার্স্ট টাইম। অ্যান্ড তারপরে মেঘার চললো আশীর্বাদ এখানে। খুবই খারাপ লাগছে আমার যে অত দূরে ও মালদায় চলে যাবে, খুবই কান্না পাচ্ছে। কিন্তু কি করব, মেয়েদের তো কপালটাই হচ্ছে এরকম না, যে আজ থাকলাম এত বছর মায়ের কাছে, এত দিন ধরে, এত বছর ধরে ছোট থেকে বাবা মার কাছে, তারপরে যেতেই হবে পরের বাড়িতে, না হলে একটা দৃষ্টিকটুক ব্যাপারও হয়ে থাকে লোক সমাজে। তো যাই হোক, সবারটা আমি এখানে ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখানে তারপরে আমরা খেতে গেছিলাম, প্রায় 4টে বেজেও গিয়েছিলো খেতে বসে। তো আমার মা বলেছিল মেঘার সাথে একটু অন্তত তুই বসে খাবি। তো মেঘা আমাকে আর অনুষাকে ওর সাথে বসে খাওয়ালো। তো আজকে হচ্ছে ওর বিয়ে। আমি এখন গায়ে হলুদে যেতে পারিনি, কারণ আমার একটু কাজ ছিল। তো যাই হোক, ব্লগটা আমি এতটাই রাখলাম।